দক্ষিণ লেবাননে সামরিক অভিযান আরও জোরদার করেছে দখলদার বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ওয়াদি সালুকি এলাকার উত্তর অংশে তারা সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ওই এলাকা থেকে হিজবুল্লাহ অতীতে হামলা চালাতো বলেও দাবি তাদের। ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার পর এবারই সবচেয়ে গভীর পর্যন্ত অভিযান চালিয়েছে ইসরায়েল। এদিকে লেবাননের তায়ের জেলায় একের পর এক ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন বলে খবর পাওয়া গেছে। আবাসিক এলাকার পাশাপাশি লক্ষ্যবস্তু করা হচ্ছে হাসপাতালগুলো। বৃহস্পতিবার বিস্ফোরণে হাসপাতালের জরুরি বিভাগ ও রোগীদের কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। পাল্টা প্রতিরোধের অংশ হিসেবে একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে, বেকা উপত্যকার নাহলে এলাকায় ড্রোনটি গুলি করে নামানো হয়। একই সময়ে ওই অঞ্চলে একাধিক ইসরায়েলি বিমান হামলারও খবর পাওয়া গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরের ২ মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত দেশটিতে নিহত হয়েছেন অন্তত ৩,৭১১ জন। আহত হয়েছেন ১১,০০০-এর বেশি মানুষ। আন্তর্জাতিক উদ্ধার কমিটি বলছে, বারবার বাস্তুচ্যুত হওয়া পরিবারগুলো এখন চরম সংকটে রয়েছে। অনেকের যাওয়ার কোনো জায়গা নেই, এমনকি বেঁচে থাকার সামর্থ্যও ফুরিয়ে আসছে। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথে ফিরে আসার আহ্বান জানিয়ে লেবাননের সার্বভৌমত্ব ও রাজনৈতিক স্বাধীনতার প্রতি সম্মান দেখানোর তাগিদ দিয়েছেন তিনি। নাসরিন রুমি, সময় সংবাদ।